বিমানবন্দরের আগুন সম্পর্কে যা বলেছেন উপস্থিত দর্শক। প্রিয় দর্শক, আগুন প্রথমে খুব ছোট ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিকভাবে কাজ করে নাই। ফায়ার সার্ভিস যদি প্রথম থেকে সঠিকভাবে কাজ করত, তাহলে এ আগুন নিভানো সহজ ছিল। তাহলে আগুন এতগুলি ক্ষয়ক্ষতি হতো না। ৮ নং গেট খোলে নাই, যে গেটের কাছেই সে আগুনটা সংঘটিত হয়েছিল। তারা মিটিং করছে, তারা সঠিকভাবে কাজ করে নাই। গার্মেন্টসের সকল মালামাল ছিল, গার্মেন্টসের সকল মালামাল পুড়ে শেষ। ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন সঠিকভাবে কাজ করে নাই। গার্মেন্টসের মালিকরা সবাই বলেছে বাংলাদেশের এই আগুনে অনেক বড় ক্ষতি হয়েছে, যা পোষানো খুবই কষ্ট। স্যাম্পল, কেমিক্যাল, পার্টস, বিভিন্ন দামি দামি মালামাল এই গোডাউনে ছিল। জনসাধারণের কাছ থেকে যা জায়গা গেল তা হলো, একটি কুচক্রী মহল তা কাজ করছে কিনা তার কারণ খুঁজে বের করতে হবে। কারণ এটি একটি পটেনশিয়াল জায়গা। এই এরিয়ায় কিভাবে সে আগুন সংঘটিত হলো, এটা আমাদেরকে ভাবতে হবে। পরপর 3টি আগুন সংঘটিত হলো। এই আগুনের পিছনে কার ইন্ধন আছে, কারাই কাজ করছে, তা আমাদের প্রশাসনকে আরও সজাগ হতে হবে। আমাদেরকে আরও ভাবতে হবে এই আগুনের ঘটনা কি কুচক্রী মহলটা করছে কিনা, যাদের 1400 বার ফাঁসি হবে সেই দেশ থেকে সন্ত্রাসী খুনিরাই কাজ করছে কিনা তা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ যেভাবে আগুন লাগছে, নিশ্চয়ই কোনো না কোনো কুচক্রী মহল এই আগুনের সাথে জড়িত আছে। সেজন্য আমাদেরকে এখন থেকে আরও সজাগ হতে হবে। কিভাবে এই আগুনগুলি সংঘটিত হচ্ছে, কারা এর পিছনে দায়ী, সেগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনার কি মনে হয়, এটি কি কেউ কুচক্রী মহল করেছে? আর যদি না কুচক্রী মহল না করে, তাহলে কিভাবে এরকম পটেনশিয়াল জায়গাতে সে আগুনগুলি লাগছে? সেজন্য আমাদেরকে আরও সতর্ক হতে হবে, আরও সাবধান হতে হবে। এই আগুনের সাথে নিশ্চয়ই কোনো না কোনো দুষ্কৃতিকারী জড়িত, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।